नमस्कार बंधुगण आमी एसे गेছি सबाई घास और खेजुर पातार नतून प्रोडक्ट आपनादेर संगे शेयर करते। आमी नतून जे कोनो आइटेम बनाई और आपनादेर संगे शेयर करी और ना शेयर करले आमार एकदम भालो लागे ना। ताहले चलुन देखा जाक कि आइटेम बानिয়েছি। এই সেই খেজুর পাতা আর এই হচ্ছে সেই বাবুই ঘাস। এই ঘাস দিয়ে আমি আজ একটা নতুন আইটেম বানিয়েছি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। পুরো ভিডিওটা দেখবেন আর জিনিসটা আমি কি বানিয়েছি তাহলেই দেখতে পাবেন। ঠিক আছে, চলুন তাহলে দেখা যাক। জিনিসটা হচ্ছে খুব সুন্দর একটা জিনিস না একটা খারাপ জিনিস সেটা আপনারা বলবেন। এই সেই জিনিস সবাই ঘাস ও খেজুর পাতা দিয়ে তৈরি। কালার খেজুর পাতা আর ন্যাচারাল খেজুর পাতা। এই সাদাটার কোনো কালার নেই, শুধু এমনি ন্যাচারাল। এই যে পাতা, এই যে পাতার রং সেই পাতা, এই যে খেজুর পাতা, এটা আপনারা সবাই জানেন। সেই পাতা দিয়ে এইটা, আর এই পাতাটা কালার করেছি, এইটা কালো পাতা, এই যে পাতাটা। তাহলে ব্যাগটার সাইজ প্রথম আমি বলে দিই ব্যাগটার সাইজ কত। ঠিক আছে, তাহলে ব্যাগটার সাইজটা প্রথম জানা যাক। এদিকে আছে 9 ইঞ্চি লম্বা তোলাটা, আর আড়াইটা হচ্ছে 3.5 ইঞ্চি। উচ্চতা হচ্ছে ব্যাগটার 8.5 ইঞ্চি। এই যে দেখুন 8.5 ইঞ্চি। আর মুখটা ব্যাগের 11.5। আর এইটা হচ্ছে 4। এই হচ্ছে ব্যাগটার মাপ। আর ব্যাগটা আমি কোথা থেকে শুরু করেছি, আমি প্রত্যেক আইটেমে আপনাদেরকে এইভাবেই দেখাই যে আমি কোনখান থেকে শুরু করেছি। তো দেখুন তোলাটা আছে অন্যরকম সেলাই। ব্যাগটার তোলাটা কারণ এই সেলাইটা দেওয়া হচ্ছে কেন, যে এইগুলো তো বোঝা যায় না যে ঘাস আছে কি না, তাই এই তোলাটা দেখেই বোঝা যাবে যে ব্যাগটা হচ্ছে আসলে ঘাস দিয়েই তৈরি। ওই জন্যে তোলাটা এইভাবে সেলাই করা হয়েছে। তাই দেখুন এই ব্যাগটা আমি কোথা থেকে শুরু করেছি, দেখুন মাঝ থেকে আমি শুরু করেছি। এই যে এখানে এই মাঝ থেকে শুরু করে আমার তোলাটা যখন ঠিক আমার একটা মাপ হয়ে গেছে তখন আমি তুলেছি এখান থেকে। এই যে এখানে আছে দেখুন, এখান থেকে আমি শুরু করে যখন আমার একটা রাউন্ড হয়ে গেছে 3 রাউন্ড সাদা, তারপরে আমি ডিজাইনটা শুরু করেছি। এই ডিজাইনটি দেখুন একদমই কালো পাতা দিয়ে ডিজাইন করার পর যখন আমি এই বরাবর চলে গেছি, কয় ইঞ্চি বাদ রেখেছি, ঠিক যেমন আমার 1.5 ইঞ্চি পরিমাণে বাদ থাকে সেই পরিমাণে আমি এই রিংগুলো আমি কিনে নিয়ে এসেছি। এই যে দেখুন স্টিলের রিং আছে ঠিক আংটির মতো। এইগুলো আমি সেই বানাতে সেই তখনই আমি জায়গায় ওকে সেট করে লাগিয়ে নিয়েছি। আবার এই পাশেও লাগিয়েছি। কেউ যদি এই ব্যাগটায় অন্যরকম বেল্ট, বেশ একটু হুপ সিস্টেম বেল্ট ব্যবহার করতে চাই, তার জন্য এটা রেখেছি। আর এটা আমি দিয়েছি আমার নিজের মতো। এটা একটা কর্ড দড়ি ছিল তাই সেটা আমি বানিয়েছি এইটা। আর এইটা আমার কেনা, এই ফিতেটা আমি কিনে এনেছি। এমনি ব্যাগ অর্ডার পেলে এই ফিতেটাতে যে যেমন বলে তাকে তেমন দিয়ে অর্ডার আমি বানাই। কেউ বলে আমার বাবুই দড়ি দিয়েই চাই, কেউ বলে এই দড়িটা দিয়ে বানিয়ে দেবে, কেউ বলে এইটা দিয়ে বানিয়ে দিতে। তাহলে সেইভাবেই আমি ব্যাগ বানিয়ে দিই। আর এই দিদি বলেছে যে চেন লাগিয়ে দিতে, আমি এই প্রথম ব্যাগে আমি চেন লাগিয়েছি। তাই দেখুন এই যে ব্যাগে চেন আমি লাগিয়েছি, আমি এই প্রথম। কোনোদিন এই ব্যাগে আমি চেন লাগাইনি। তাই ব্যাগটি কেমন হয়েছে তাই আপনারা অবশ্যই জানাবেন। আমি ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।